এক সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝামাঝি জায়গায়। ইসলাম কবুল করেছেন, চাচা জানে না, বাপ মারা গেছে আগেই। চাচার হাতে তিনি মানুষ হয়েছেন, এতিমকে লালন পালন করেছে চাচা, বড় হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে খেপে গেল। রেগে গিয়ে বলছে, তুই কি জানিস এটার ফলাফল কি হতে পারে? চাচা বলেন, কি হতে পারে? সমস্ত সম্পত্তি আমি তোর থেকে জোর করে নিয়ে নেব। এবার ভাতিজা বলে, চাচা জোর করে নেওয়ার দরকার নাই, আমি যে ইমান নামক দৌলত পেয়েছি দুনিয়ার সব দিয়ে দেব, কিন্তু ইমানটা আমি দেব না। আমার ভাইয়েরা, চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে তার সব কিছু ছিনতাই করে নিয়ে নিল। এমনকি গায়ের জামাটাও টেনে ছিঁড়ে তার জামাটা খুলে বের করে নিল। এরপরে বলল, তোর লুঙ্গিটা খুলে দে। লুঙ্গিটাও জোরপূর্বক খুলে নেওয়া হলো, উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। ইমান শুধু এনেছেন, ইমান শুধু এনেছেন। মার সামনে গিয়ে বলে, মা আমার দিকে তাকাইও না, আমার চাচা আমাকে ইমান আনার কারণে আমাকে সব থেকে বঞ্চিত করে দিয়েছে, আমার কোনো দুঃখ নাই। ও মা, আমাকে তুমি একটা চাদর দাও, সতরটা ঢেকে নেই। সতরটা ঢাকলেন। এবার বলছে, মা আমি আমার নবীর দরবারে চলে যাচ্ছি। শীতকাল, সেই প্রচন্ড শীতের ভিতরে মদিনায় পৌঁছে গেলেন। নবীর দরজার সামনে গিয়ে হাজির হলেন। দরজায় কড়া নাড়লেন। দরজা খোলা মাত্র রাসূল দেখতে পেলেন তার শরীরটা কাঁপতেছে ঠান্ডায়, গায়ে কোনো কাপড় চোপড় নাই। ভিতর থেকে জুব্বা আনলেন। জুব্বা দুইটা হাতের মধ্যে দিয়ে বলছে, ও যুবক, কাপড়টা পরে নাও, কি সমস্যা তোমার? হুজুর, দিন গ্রহণ করেছি, ঈমান এনেছি, আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে। রাসূল বললেন, ও আমার সাহাবী, তোমার চাচা তোমাকে পোশাক থেকে বঞ্চিত করেছে, তোমার শরীর থেকে কাপড় চোপড় খুলে নিয়েছে, আমি তোমাকে বস্ত্র দিয়ে আচ্ছাদন করে দিলাম। খুব খুশি হলেন সাহাবী। রাসূল বলেন, সাহাবী তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি বলো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাওয়া হলো আমি যেন জান্নাতে যাওয়ার রাজপথ, শহীদের মৌত যেন আল্লাহ তাআলা আমাকে জুটাইয়া দেন। আমার নবীজি তার জন্য দোয়া করেন, ও আল্লাহ, আমার এই পছন্দের সাহাবীর জান এবং মাল কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। সাহাবী এবার বলছেন, হুজুর দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? রাসূল বলছেন, ও আমার আব্দুল্লাহ সাহাবী শোনো, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কারো জিহাদের তামান্না থাকে, তার মরণটা যদি বিছানা হয়ে থাকে, তার মরণটা বিছানা হলেও আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। চিন্তা করো না। আব্দুল্লাহর হাতে কোরআন তুলে দেওয়া হলো। এই আব্দুল্লাহ জুল বাজদাইন নতুন দিন গ্রহণ করেছেন। সাহাবে কেরামদের সামনে তিনি কোরআন তেলাওয়াত করেন বড় আওয়াজ দিয়ে। সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন কে যেন এসেছে, এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বললেন, শোনো, তোমরা আমার আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে যেও না, কারণ আব্দুল্লাহর ঈমান আনতে নিয়ে দুনিয়ার সব কিছু বিক্রি করতে হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমান ইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত কি হলো? আমার নবীজি তার প্রতি বিশেষ নজর রাখলেন। যুদ্ধের ডাক চলে এলো। এই আব্দুল্লাহ জুল বাজদাইন নবীর সঙ্গে যুদ্ধে শামিল হলেন। যুদ্ধ শেষ করে ফিরে আসার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ সাহাবী রাসূল শুনতে পেলেন। রাসূল বললেন, তোমরা আমার প্রিয় সাহাবীর সেবাটা ভালো করে করো। 3 দিনের মাথায় সংবাদ পেলেন রাসূল, আব্দুল্লাহর পৃথিবীতে বেঁচে নাই। রাসূল বললেন, শোনো আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি নিজে আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। নবীজি জানাজা পড়াইয়া দিলেন। এরপরে বলছেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবর খনন কোথায় করেছে? অমুক জায়গায় করেছি, 2 পাহাড়ের চিপায়। রাসূল বললেন, তোমরা আমাকে ওই জায়গায় নিয়ে যাও। কবরের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি নিজে নেমে আব্দুল্লাহর লাশটা কবরে রাখবো। আমার নবীজি কবরের মাটিতে দাঁড়ালেন। সাইয়েদনা আবু বকরকে ডাক দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, বললেন তোমরা কবরে নামো। রাসূল হাত টাগায় দিলেন। সেই সাহাবীর লাশটা হাতের মধ্যে নিয়ে শোয়া দিয়া
বুকের উপরে হাত রেখে আমার রাসূল বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ দয়া করে রাজি হয়ে যাও, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। এমনটা দোয়া দেখি সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। পাশে দাঁড়ায় আছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাউমা করে কাঁদতেছেন আর বলতেছেন, আমার মতো বদনসিব, আমার মতো এমন পোড়া কপাল আর কে আছে? আহারে, ওই লাশটা যদি আব্দুল্লাহর না হয়ে আজকে যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাসের হতো, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। আমার ভাইয়েরা, ঈমান এনেছি আমরা, ঈমানটাকে টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। একজন মহিলার কথা মনে হয়ে গেল, যে মহিলাকে আল্লাহ তাআলা খুব চুজ করেছেন, তার ইতিহাসটা কোরআনে টেনেছেন। তিনি ছিলেন তাওরাত কিতাবের অনুসারী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি উম্মত ছিলেন। অথচ আল্লাহ তাআলা তার সম্মানকে এত বাড়ায়া দিয়েছেন, তার ঈমানকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন, তার ইতিহাস, তার দোয়া সব টেনেছেন এই কিতাবের ভিতরে, কোরআনের মধ্যে তার কথা বলে দিয়েছেন। যিনি একজন কাফেরের ঘরে অবস্থান করেছেন কিন্তু ঈমানটাকে কখনো হারান নাই। বলেন তো সেই মহিলার নামটা কি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়ার নামটা আসে নাই, কিন্তু ইমরাআতে ফিরআউন বলে তাকে সম্বোধন করা হয়েছে। শুধু একজন নারীর নাম কোরআনে এসেছে, বলেন তো কে? মারিয়াম। এই ছোট্ট ছেলেটা কে? এখানে আস্তে করে বললো, এই তো আলহামদুলিল্লাহ। আমি যে মাঝে মাঝে প্রশ্ন করছি, বিরক্ত হচ্ছেন না তো? ছোট্ট ছেলেটা মারিয়াম বলে জবাব দিয়ে দিল, মারিয়াম। এছাড়া কোরআনে কারীমের ভিতরে আর কোন নারীর সরাসরি নাম নাই। এসেছে আম্মা জান আয়েশার কথা আসছে, কিন্তু নামটা আসে নাই। আসিয়ার কথা এসেছে, কিন্তু নামটা আসে না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ, এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান টানলেন কার ঘরে থেকে? বলেন কার ঘরে থেকে? ফেরাউন। কুফুরির আস্থা করে ফুটন্ত গোলাপ এগুলো, আল্লাহু আকবার। কুফুরের আস্থা করে একদম ফেরাউনের ঘরে থেকে ঈমান এনেছে। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? আল্লাহু আকবার। অনেক মহিলা স্বামীদের বিরুদ্ধে রিপোর্ট করে, হুজুর আমার স্বামী ভালো না। রিপোর্ট করে না? ও কি ফেরাউনের চাইতে খারাপ? আস্তে কর, ফেরাউনের চাইতে খারাপ? আবার অনেক পুরুষ আছে বইয়ের বিরুদ্ধে রিপোর্ট করে, আছে না? আছে। রিপোর্ট করা কি ভালো কাজ? আস্তে, রিপোর্ট করা কি ভালো কাজ? মিলেমিশে থাকতে হবে। বেশি করে মেয়েরা সিরিয়াল দেখবেন, স্টার জলসা, স্টার প্লাস, খুব মহব্বত হবে। মায়েরা মাহফিল আছে তো নাকি? শুনতেছে? মায়েরা ওয়াজ শুনতেছে? জি আলহামদুলিল্লাহ। একটু আসিয়াকে ফলো করেন, আসিয়াকে স্টাডি করেন, আম্মা জান আয়েশাকে স্টাডি করেন, খাদিজাকে স্টাডি করেন, এই সমস্ত জগৎধন্য ফাতিমাকে স্টাডি করেন। কিসমত খুলে যাবে, ভাগ্য সুপ্রসন্ন হবে, জান্নাতের দরজায় পৌঁছে যাবে। কাকে ফলো করেন আপনি? কার নাটক দেখেন আপনি? কার কাপড় দেখে আপনি কাপড় বানান? এগুলো বাদ দিয়ে দেন। ফাতিমাকে ফলো করুন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ফলো করুন। কি ছিলেন তারা এক একজন, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা একজন ডাক্তারও ছিলেন, একজন প্রফেসর ছিলেন, আল্লাহু আকবার। লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা তো অতুলনীয়। আমার নবীজি এসে বলছেন, জাম্মিলুনি, খাদিজা আমাকে বস্ত্রাচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মন বলছে আমি মনে হয় বাঁচবো না, আমার জীবন আমি শঙ্কিত, আমি মরে যাচ্ছি মনে হয়। খাদিজা বলছেন, আমার স্বামী, অসম্ভব, আপনার ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। একটা স্ত্রী তার স্বামীর পাশে দাঁড়াচ্ছেন কেন? কেউ ক্ষতি করতে পারবে না, কারণ আপনি কাউকে ঠকান না, আপনি অসহায়ের পাশে দাঁড়ান। কি উৎসাহ দিচ্ছেন! এগুলো থেকে শিক্ষা আছে না নাই? আছে না নাই? স্ত্রী স্বামীর পাশে দাঁড়াবে, স্বামী স্ত্রীর পাশে দাঁড়াবে। বাজার যদি 3 দিন না থাকে, 3 দিন না করে স্বামী, আপনার এলাকার বউদের অবস্থা কি?
আস্তে কোন শুনলো, বাড়িতে আবার যেতে হবে কেন? বইয়ের কথা শোনা লাগে না? আস্তে কর, আস্তে কোন কেন? বইয়ের কথা শোনা লাগে না? শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, শুনবেন। বইয়ের কথা না শুনলে তো সংসার হবে না, কিন্তু শুনতে হবে। খারাপ না ভালো? ভালো কিছু শুনতে হবে। বইয়ের কথা কে না শোনে? রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে আমি রাজা, আমার পক্ষ থেকে তার জন্য একটা করে ঘোড়া পুরস্কার আছে। আর যে প্রজা বইয়ের কথা কি বলে, যে 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 প্রজা বইয়ের কথা শোনে না তাকে, তার জন্য একটা করে ঘোড়া পুরস্কার আছে। আর যেই প্রজা বইয়ের কথা শোনে তার জন্য একটা করে ডিম আছে, মানে ছোট পুরস্কার। তো ঘোষণা দেওয়ার পর সারাদিন বইয়ের কথা শোনে না এমন লোক আর খুঁজে পাচ্ছে না। চলে আসছে একজন, এসে বলতেছে, মক্কেল এসে বলতেছে, যা আপনার জীবন আমি বইয়ের কথা শুনি নাই, তাই যা আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে যা। ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। ঘোড়াটার কালার হলো কালো। বউ কয়, তুমি এই ঘোড়া পাইলা কই? আমার রাজা উপহার দিছে। তো উপহার নিছো নিছো, তো কালো ঘোড়া নিয়ে আসে নাকি? যাও পাল্টা লাল ঘোড়া নিয়ে আসো। কি কথা কি বুঝতেছে? রাজার কাছে গিয়ে বলে, রাজা মশাই ঘোড়া তো হলো না কেন, কি হয়েছে? কালো ভালো না, লাল হলে ভালো হয়। কে তোর এই পরামর্শ দিল? কে? বউ আমারে বলে দিল। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা এখন নিজে ঢুকছে বাড়ির ভিতরে। রানী বলছে, রাজা মশাই পাইলেন কি আপনার পছন্দের লোক যারা বইয়ের কথা শোনে না? কে? পাইছিলাম একটা, তাও পরে দেখি বইয়ের কথা শোনে। রানী বলতেছে, রাজা মশাই তাহলে অযথা যারা বইয়ের কথা শোনে তাদেরকে ঠকানোর কি দরকার? একটা মাত্র ডিম দিবেন, এটা কোনো কথা হলো না। অন্তত বাজেটটা বাড়ায় 5 কেজি করে চাল দেন, 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন উজিরদের নিয়ে বৈঠক। তো খাদ্যমন্ত্রীর সামনে রাজামশাই বলতেছে, শোনো, যারা বইয়ের কথা শোনে তাদেরকে অন্তত ডিমটা না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক। এখন খাদ্যমন্ত্রী বলে, রাজামশাই এই পরামর্শ আপনাকে কে দিল? কে? বউ আমার শেখায়। কথা কি বুঝতেছেন? তাহলে বইয়ের কথা শোনে না কে? রাজাও শোনে, প্রজাও শোনে, তাছাড়া সংসার হবে না। আমার নবীজি সব শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব শিখিয়েছেন। মুহাব্বত কাকে বলে? আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর চাইতে কত ছোট, কিন্তু আমার সঙ্গে রাসূল খুনসুটি করেছেন, কৌতুক করেছেন, মজা করেছেন। আমি রাসূলকে আগে সালাম দিতে পারিনি, রাসূল আমাকে কখন সালাম দিতেন আমি টের পেতাম না। বউ কথা শুনবে না কেন? খালি সালাম মারবেন, সব ঠিক, সব ঠিক হয়ে যাবে। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা। সালাম কার নাম? সালামটা কার নাম? সালাম কার নাম? অতএব সেই সালাম দিচ্ছেন কাউকে লক্ষ্য করে, অবশ্যই বরকত রহমত আছে না নাই? সালাম দিবেন। আফশুস সালাম ওয়া তুতি'মুত তুআম। আল্লাহ নৈকট্য হাসিলের জন্য এগুলো খুব ভালো কাজ। সালামটা আমরা বাড়ায় দেব। শুভ সকাল, শুভ সন্ধ্যা, গুড নাইট, বেহুদা এগুলো দরকার নেই। সালাম দেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারে না। উনি করছেন কি, মোটা একটা গাছের আড়ালে দাঁড়ায় আছে। এবার আসুক, লুকায় আছে, কাছাকাছি আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূল। রাসূল বললেন, এরকম টেকনিক করে আগে সালাম দিলে সওয়াব পাবেন। আল্লাহু আকবার বলেন। রাসূলের স্বভাব ছিল সালাম নেয়া না দেয়া, তিনি বেশি করে দিতেন সালাম। শত্রুতা বন্ধ হয়ে যাবে, মুহাব্বত তৈরি হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর জন্য মাঝে মাঝে দুধ নিয়ে সামনে দাঁড়াতাম, হুজুর আপনি দুধটা পান করেন। আমার নবীজি সেই দুধের গ্লাসটা আমার দিকে ঠেলে দিয়ে বলতেন, আয়েশা তুমি আগে খাও, তুমি আগে পান করে এরপর আমি খাবো। মুহাব্বত কেন হবে না? আম্মা জান আয়েশা বলেন, আমি গ্লাসের যে দিক থেকে আমি ঠোঁটটা লাগাতাম, নবীজি চেয়ে থেকে দেখতেন আমি কোন দিকে ঠোঁটটা লাগাইছি। রাসূল আমি যখন দুধটা খেয়ে যখন রেখে দিতাম, গ্লাসটা নিতেন, আমি যেই দিকে ঠোঁট লাগাইছি রাসূল সেই দিকে ঠোঁট লাগায় বাকি দুধ পান করতেন। আমি গোশত খেয়ে হাড়গুলো রেখে দিতাম, রাসূল হাড়গুলো চুষে চুষে খেতেন।
মোহাব্বত কাকে বলে, প্রেম প্রীতি কাকে বলে, সেই প্রেমটা হবে বিয়ার আগে না বিয়ার পরে? এখন সমাজে চলছে সেই প্রেমটা বিয়ার আগে না পরে? গাছতলা, বটতলা, শিশু পার্কে, শিশু পার্কে শিশুরা যায় না শিশুর মা খালা যায়? কারা যায়? সব নোংরামি চলছে, এগুলোতে কোনো বাধা নাই। কোরআনের মাহফিল হলি নাশকতা, এই সমস্যা ওই সমস্যা। এই সমস্ত অন্যায় বন্ধ করার জন্য শুধু ওয়াজ করে বন্ধ হবে না, এই সমস্ত অসামাজিক কাজ বন্ধ করার জন্য 1.5 হাত লাঠির, শক্ত লাঠির পেছনের দরকার আছে না নাই? আজকে সমস্ত শিশু পার্কগুলো, সমস্ত পিকনিক মানে স্পটগুলো, যেগুলো দর্শনীয় জায়গা, সব দখল করে রেখেছে এই সমস্ত বদমাইশগুলো। সব গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায় বসে আছে বাকবাকুম বাকবাকুম। আমি কি ভুল বলতেছি? এই নষ্টামিগুলো আমরা দেখছি অবলীলায়, আমাদের চোখে বাজেও না। ওই লোকের মতো এক লোক তার মেয়েকে বিয়ে দিছে হলো ট্যানারির পাশে, ওই যে হাজারিবাগ আছে না ট্যানারি, যেখানে চামড়া প্রসেস করা হয়, প্রচন্ড গন্ধ, তোর পাশে দিছে হলো মেয়েকে বিয়া। মেয়ে স্বামীর ঘরে যাওয়ার পর পরের দিন ফোন দিয়ে বলে, আব্বা তুমি কোন এলাকায় আমার বিয়ে দিচ্ছ, আমার তো থাকাই কঠিন, থাকতে পারতেছি না। মা একটু থাকো কষ্ট কইরা, সপ্তাহ দুই পরে আসতেছি। সপ্তাহ দুই পরে ফোন দিয়ে বলে, মা আমি কি আসবো? আব্বা এই গন্ধ না আগের চাইতে অনেক ভালো লাগে। কি কথা কি বোঝেন? মানে পচা গন্ধ কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আজকে সমাজের এই নোংরামিগুলো দেখতে দেখতে আজকে আমাদের আর এটাকে নোংরা মনে হচ্ছে না। কিন্তু আসলে কি নোংরা না? আসলে কি নোংরা নয়? শেষ হয়ে গেল সব। যুবকরা এগুলো বাদ দাও। আমার মা, যুবতী মেয়েরা যারা আসছেন, এগুলো বাদ দিতে হবে। হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ভাই ভাই, লাইন, আর কি আছে, টুইটার, আর কি আছে কও, এই যুবক কও, আর কও, ইনস্টাগ্রাম, টিকটক, কত কি আছে, এগুলো বাদ দাও। এগুলোতে সময় দিয়ে জীবনটা নষ্ট করো না, বরঞ্চ তুমি এগুলো করে তোমার জীবনকে তুমি শেষ করে ফেলতেছো। যুবক, এগুলোতে বেশি সময় দিয়ে তোমার জিকির বন্ধ হয়ে যেতেছে, তোমার মূল কাজটা বন্ধ হচ্ছে, ফলাফল শূন্য। যুবক, তুমি নোংরা ছবিগুলো দেখবা, তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, মেধা তোমার নষ্ট হয়ে যাবে। মাস্টারবেশন করবে, হস্তমৈথুন করবি, 25 কোটি শুক্রাণু তুমি দিতে ব্যর্থ হয়ে যাবে, সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে, জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র যুবক ভালো হওয়ার পথ হলো কাকে সন্তুষ্ট করা? সেজদা দাও, রোজা রাখো, নামাজটা পড়ো, কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করো, জীবনটা সুন্দর করে সাজিয়ে নাও, নামাজ কেন্দ্রিক জীবন যাপন করো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে, খুব ভালো হবে তোমার জীবনটা। নোংরামি সবগুলো ছেড়ে দাও আমার যুবক ভাইয়েরা। আমি আম্মা জানদের জন্য, আমার মা বোনদের জন্য একজন নারীর কথা শুরু করেছিলাম। ইমরাত ফিরাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছেন কার ঘরে থেকে বলেন? ফিরাউনের ঘরে থেকে। ফিরাউনের ঘরে থেকে ঈমান রক্ষা করা সহজ না কঠিন? কঠিন ব্যাপার। ফিরাউন জানতো না, ফিরাউন জেনে গেল। ফিরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, দিন নাকি গ্রহণ করেছো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী আমার, আমি আপনাকে মহব্বত করি, আমার যৌবন আপনার মাঝে, আমি আপনাকে মহব্বত করে বলছি আমি তো দিন গ্রহণ করেছি, আমি দেখতে চাই আপনিও দিনটা গ্রহণ করেন, আপনি ইসলামটা কবুল করে নেন। ফিরআউন বলছে, শোনো আসিয়া, আমি তোমাকে কত বড় মর্যাদা দিয়েছি, আমি হলাম ফিরআউন, তুমি হলে তার লেডি, ফার্স্ট লেডি তুমি, এই নগর এই রাষ্ট্রের তুমি হলে সেকেন্ড ব্যক্তি, আমার পরেই তোমার স্থান। তুমি যদি আমার মতের বিরুদ্ধে চলে যাও, আমার মান সম্মানটা থাকে কোথায়? অতএব তুমি দিনটা ছেড়ে দাও, তুমি মুসার ধর্মটা বাদ দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আমার স্বামী গো, জীবনটা আমি এনেছি, প্রয়োজনে আমার জীবনটা দিয়ে দেব, কিন্তু ঈমান হারা কখনো আমি হতে চাই না। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান তারা এনেছেন। মুরব্বী যাচ্ছেন কোথায়? চলে যাচ্ছেন? আসবেন না? বা আসবেন না?
আরে তাহলে আমরা আসেন দোয়া করে দিই নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে মনে হয় না? কি করব বলেন? হ্যাঁ, ঘুম ধরে গেছে? ঘুম ধরছে? হ্যাঁ, তাই তো। ঠিক আছে, আমার পক্ষে আছে তো ভালো। মেনি ম্যান মেনি মাইন্ডস। বেশি যত মানুষ তত মন্তব্য হবেই তো। জি জি, আমরা একটু বসি। জি, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ বলেন। আর একটু সময়, 5টা কাজ আমরা শিখে যাই অন্তত। 1 নাম্বার চলছে হলো ঈমান। 1 নাম্বার চলছে কি? ঈমান। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসটা কোরআনে আছে না নাই বলেন? সূরা তাহরিম পড়বেন। 4 জন নারীর দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর মধ্যে 2 জন নবীর স্ত্রী, একজন হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 জন নবীর বউ ঈমানদার না কাফেরা? কাফেরা, তাদের ঈমানই ছিল না। নবীর বউয়ের ঈমান নাই, আবার এদিকে ফেরাউনের বউয়ের ঈমান আছে। আল্লাহ কি দৃষ্টান্ত দিয়েছেন, কি দৃষ্টান্ত দিয়েছেন! ঈমান, ঈমান। ইয়াহদি আল্লাহু মান ইয়াশা, আল্লাহ যাকে চান কি দেন? হেদায়েত দেন। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত কি হলো? ফেরাউন বলতেছে, আসিয়া তোমাকে দিন ছেড়ে দিতে হবে। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনাকে সম্মান রেখেই বলতে চাই, আমার সব যাবে, আমি ঈমান ছাড়বো না। শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেলতেছে, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। বাদীকে ধরে ফেলা হলো, ছিল সেই বাদীকে ধরে ফেলে, দাসীকে ধরে ফেলে, এক হাতের মধ্যে পেরেক ঢুকালো, আরেক হাতের মধ্যে পেরেক ঢুকালো, 2 পায়ে পেরেক ঢুকায়া সোজা করে রেখে দিয়ে বলছে, তুই ইসলাম ছেড়ে দে। সঙ্গে সঙ্গে সেই বাদীও বলছে, শহীদ হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু ঈমান হারা হয়ে কখনো মরতে চাই না। তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে তফাৎ আছে না নাই? আচ্ছা, আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলেই ফেলেন, আমার স্বামী, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন জানি না, তবে একটা কথা আমার চূড়ান্ত শুনে নেন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত পাকা হয়ে যাবে। জল্লাদকে রেডি করা হলো। নমরুদ, জল্লাদ কি বলে, হামানের পরামর্শে জল্লাদকে নিয়ে আসা হলো। জল্লাদ সামনে দাঁড়ায় আছে, হাতে করাত নিয়ে দাঁড়ায় আছে। তাফসীরে এসেছে, করাতটা যখন তার কপালে ঠেকিয়ে দেওয়া হলো, সেই সময় বলা হলো, আসিয়া, এখনো সময় আছে, তুমি কি করবা বলো। আসিয়া করাতের চিত্র দেখে, করাতটা দেখে তিনি বলতেছেন, আমার নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেতেছি। যখন করাতটা ঠেকানো হলো কপালে, সেই সময় রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়তেছে, কিন্তু আসিয়ার মুখ থেকে দোয়া বাদ যাচ্ছে না। তিনি আল্লাহকে এত কাছে টেনে নিয়েছেন, তিনি দোয়া করছেন কি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমার জন্য বানায় দাও, ইনদাকা, তোমার কাছে, ইনদাকা, তোমার কাছে, বাইতান, একটা ঘর। জান্নাতে তো একটা ঘর থাকবে না, অসংখ্য ঘর থাকবে, অসংখ্য নিয়ামতে ভরা থাকবে, কিন্তু আসিয়ার চাওয়া কয়টা ঘর? একটা ঘর। কিন্তু সেই ঘরটা আমি চাই ইনদাকা, তোমার কাছে, তোমার ঘরের দেওয়ালের সাথেই যেন আমার ঘরটা হয়। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, এবং ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও, আমি ঈমান নিয়ে তোমার কাছে যেতে চাই। আল্লাহ, আল্লাহকে তারা কত কাছে টেনে নিয়েছেন, আল্লাহকে তারা কত কাছে বরণ করে নিয়েছেন। আমার সবচেয়ে কাছে কে? আমার সবচেয়ে আপনজন কে? নাকের ডগায় খাবারটা দেন কে? নাকের ডগায় অক্সিজেনটা সরবরাহ করছেন কে? আমার প্রাণ কার হাতে বলেন? আল্লাহর হাতে। আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। সব ভুলে যাব, কিন্তু আল্লাহকে ভুলবো না। আল্লাহকে ভুললে সব শেষ হয়ে গেল আমার আপনার। আল্লাহকে কখনো ভোলা যাবে না। আল্লাহ আমাকে বলছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ডাক হচ্ছে, মসজিদের দিকে আসো। আল্লাহ বলছেন, বান্দা,
তোর দিলটা যদি মসজিদের সঙ্গে লটকানো থাকে, আমি তোকে আর শাজিমের ছায়ে তোকে আমি জায়গা দিয়ে দেব। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। বিল মাসাজিদ, মসজিদের বহুবচন কি? মাসাজিদ। যেখানেই মসজিদ পাবো আমরা সেখানে ছুটে চলে যাব। যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আল্লাহ তাআলা তাকে আর শাজিমের মেহমান বানাবেন, তাকে ছায়া দিয়ে দিবেন, আর শাজিমের ছায়া দিয়ে তাকে ধন্য করবেন। সেই ছায়া যাব না আমরা ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার বন্ধুগণ, আজান শুনি, ফজরের আজানটা শুনে যদি ঘুম থেকে না জাগা পাই, ঘুম থেকে না উঠতে পারি, সেই দেহের কোনো মূল্য নাই। যে দেহে সুস্থ দেহ কিন্তু ফজর নামাজ পড়তে পারলো না। জিম বডি প্রস্তুত করে, সিক্স প্যাক বানায়, বিশাল বডি বিল্ড আপ করে, এত কিছু করলো কিন্তু ফজরে চলে গেছে, জোহরে চলে গেছে। এই দেহ তৈরির 4 পয়সা মূল্য কার কাছে নাই? আল্লাহর কাছে নাই। আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ, একানা জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে, তাড়াতাড়ি না আস্তে আস্তে। মদিনার মসজিদের নামাজ আর আমার দেশের নামাজের মধ্যে বিশাল তফাৎ। এই গত রমজানে তারাবির নামাজ পর কিয়ামুল লাইল শুরু হয়ে যায়। কিয়ামুল লাইলে নামাজে দাঁড়ায় গেলাম, এত লম্বা নামাজ, 2 রাকাত নামাজ শেষ করতে 30 থেকে 35 মিনিট লেগেছে। আর আমার দেশের তারাবি নামাজ যখন শুরু হয়, 20 রাকাত নামাজ 10 মিনিটে ফিনিশ। ইমাম কয় কি কইছে জানি না, মুসল্লি কয় আমি তারও জানি না। আছে না নাই? আমার নবীজি নামাজ পড়েছেন গোটা রাত, 2 রাকাত নামাজ শেষ হয়েছে। ওসমান জিন্নুরাইন নামাজ পড়েছেন, গোটা কোরআন তেলাওয়াত করতে করতে নামাজ টাইম পার হয়ে গেছে। আল্লাহু আকবার। নামাজ, নামাজের মধ্যে খুঁজে বেড়াবো আমরা কাকে? আসতে বলবেন না, কাকে? কান্নাকা তারাহু, খুঁজে বেড়াবো কাকে? ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখছেন, এমন করে তুমি নামাজটা পড়বে। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমানটা তত সুন্দর হয়ে যাবে। তার ঈমান সুন্দর করার 1 নাম্বার মাধ্যম কি বলেন? ওয়াল্লাযীনা আমানু, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমানটা ভালো করার জন্য, ঈমানটা সুন্দর করার জন্য কি দরকার বলেন? নামাজ দরকার। নামাজ পড়েছেন সাহাবীরা কত কষ্ট করে, জাতুর রিকা, সেই যুদ্ধে রাসূল অংশগ্রহণ করেছেন। আমার নবীজি বিশ্রাম নিচ্ছেন, তাবুতে আছেন। রাতের বেলা 2জন সাহাবীকে দায়িত্ব দিলেন, আব্বা আম্মার তোমরা সীমান্ত পাহারা দাও। সীমান্ত পাহারায় তারা দাঁড়ায় গেছেন। আম্মার বলছেন, ভাই আব্বা আমার ঘুম চাপতেছে, আমি ঘুমে গেলাম। আব্বা তিনি দাঁড়ায় আছেন, ভাবলেন শেষ রাত, খামাখা বসে থেকে লাভ কি, দাঁড়ায় থেকে লাভ কি, ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছেন। নামাজ পড়তে পড়তে প্রথম রাকাতে নামাজ পড়ছেন, শত্রুতাকে লক্ষ্য করে টার্গেট করে ফেলেছে, দূর থেকে একটা তীর মেরে দিয়েছে, ডান হাতের ডান পায়ে লেগেছে, নামাজ ছাড়তেছেন না, সিজদায় গেছেন। ওইরকম করে আবার দ্বিতীয় রাকাতে যখন গেছেন, আরেকটা তীর এসে তার গায়ে লেগেছে, নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী জাগা পেয়ে বলছেন, আব্বা কি করো, শত্রুতা অ্যাটাক করে ফেলেছে, তবুও তিনি কথা বলছেন না। সালাম ফিরলেন, সালাম ফেরার পর বলছেন, ভাই আম্মা আমি তো টের পেয়েছি অনেক আগে শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, কিন্তু কি করব, আমি তো নামাজের মধ্যে আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি, আমি নামাজের মধ্যে মজা পাচ্ছিলাম, যে মজা ভাই আমার মনে হচ্ছিল আরেকটা তীরে যদি আমার বুকটা বক্ষভেদ করে যদি দিত, আমি শহীদ হয়ে যেতাম, কিন্তু মুহাব্বতের নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না। সবার নামাজ দরকার আছে না নাই বলেন? আছে। একজন সাহাবী নবীর পিছনে নামাজ পড়েন, নবীর পিছনে। ফজর নামাজ পড়েই তিনি দৌড় মারেন, দেরি করেন না। ফজর নামাজ পড়েই তিনি দেরি করেন না, চলে যান। রাসূল একদিন তাকে বলে ফেলেন, সাহাবী তুমি তাড়াহুড়ো করে মসজিদ থেকে বের হয়ে যাও কেন? এর কারণটা কি? হুজুর আমার স্ত্রীকে নিয়ে আমি একটা পাহাড়ি গুহার ভিতরে থাকি, আমার স্ত্রী এবং আমার মিলে
এই যে আমার গায়ে চাদরটা দেখতেছেন, এই চাদর ছাড়া বিকল্প কোনো তেমন কোনো কাপড় নাই যা দিয়ে নামাজটা সম্পন্ন হয়ে যাবে। আমি যখন আজান শুনি নামাজের জন্য আসি, নামাজটা পড়ি, সালাম ফিরে এই জন্য তাড়াতাড়ি বের হয়ে আসি। আমার এই গায়ের চাদরটা আমার স্ত্রী গায়ে দেব, সে ফজরের নামাজটা এই চাদরই পড়বে, এই জন্য আমি মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে আসি। তারা কত কষ্ট করে নামাজের যত্ন নিয়েছেন, নামাজের পরিচর্যা করেছেন, সেই নামাজ আমরা জীবনে ছেড়ে দেব না, এমন কি সিদ্ধান্ত নেওয়া যায় নাকি? সিদ্ধান্ত কি নেওয়া যায় নাকি? 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে 1 ওয়াক্ত কেউ ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। জান্নাত নেব না আমরা? জান্নাত নেব না? সেই জান্নাত পেতে হলে নামাজের দরকার সবার পড়ানো, সবার আগে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকারে কেন, দোজকে কেন? দোজকবাসী বলবে 1 নম্বর অপরাধ, নামাজ পড়ি নাই। অতএব যে নেতৃত্বের পিছনে নামাজের কোনো গন্ধ খুঁজে পাওয়া যায় না, ওই নেতৃত্বকে আমরা মানবো না, মানবো না, মানবো না। এটা হোক আমাদের সিদ্ধান্ত। সিদ্ধান্তে না ভুল করি, আপনার নেতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেদিন প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকা হবে। তাহলে নেতা নির্বাচন করতে গিয়ে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আসুন পর্যায়ক্রমে এখন 2 নম্বরে চলে যাবো। ওয়াহাজারু, যারা হিজরত করবে। কয়টা কাজ শিখবো আজকে আমরা বলেন তো? 5টা। এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। এত রাতে আমি তো অবাক হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম যে আমি মাহফিলে গিয়ে লোক পাবো কিনা, কিন্তু লোক তো 16 আনাই আছে, আলহামদুলিল্লাহ। ভালো। মায়েরা কি পর্দা করে? কি দরজার পর্দা না জানালার পর্দা? বলেন তো। এখন প্রত্যেক বাড়িতে দরজা জানালার পর্দাগুলো কি কম দামি না ভালো দামি? এত সুন্দর পর্দার জানালার পর্দাগুলো, এত সুন্দর, একদম টিপটপ, কোন চুল পরিমাণ কোনো ত্রুটি নাই। কিন্তু দরজা জানালার পর্দা আগে দরকার না গায়ের পর্দা আগে দরকার? গায়ের পর্দা। যত কাপড় খুলতে পারে তত নাকি সে আধুনিক। যে যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহস অভিনেত্রী। যেরকম নাউজুবিল্লাহ। এই নোংরামিগুলো আছে না নাই? পশ্চিমাদের কালচার হলো তারা চামড়া দেখাবে, তারা চামড়া দেখায়। আর মুসলমানদের সংস্কৃতি হলো চামড়া ঢেকে রাখে। কিন্তু আজকে এই মুসলমানদের সংস্কৃতিকে তারা যারা উৎখাত করতে চায়, একটা মহল ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হামাস ইসরায়েলে হামলা করেছে। আমার দেশের কিছু হুজুররা, কিছু হুজুর, সবাই না, বলেছে কি দরকার ছিল হামলা করার? দেখেন কি পাকা ঈমান, দেখেন, দেখছে? এদের উদ্দেশ্য হলো ভুল ধরা। এরা শুধু ভুলই ধরবে, সংশোধন করবে না। সারা জীবন এদের তবিয়তি এটা। কিছু বদমাইশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক সাধারণ মানুষ, সাধারণ মানুষ অনায়াসে জান্নাতে যাবে, অনেক আলেম ধরা খেয়ে যাবে। হক কথা বলতে হবে। হক কথা থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যারা হিজরত করবে, হিজরত মানে কি? যারা স্যাক্রিফাইস করবে। হিজরতের বহু লম্বা কথা আছে। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো সেই যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই নিষেধ কাজগুলোকে সে বর্জন করে বাদ দেয়, এই একটা মুহাজির। আল্লাহু আকবার। যারা নির্বাসিত হয়, এখনো পৃথিবীতে নির্বাসিত মুসলমান আছে না নাই? নির্বাসিত দায়ী আছে না নাই? এক দেশের মানুষ আরেক দেশে গিয়ে বসে আছে, নির্বাসিত জীবন যাপন করছে, আছে না? জাকির নায়েকের নাম শোনেন নাই? এই যে সেপ্টেম্বরে দেখা হলো আমার সাথে, দেখা করেছি তার সাথে।
তো নির্বাসিত জীবনটা কষ্ট, যন্ত্রণা, পুরস্কার মনে হয় আল্লাহর কাছে নাই। আসতে বলে আছে না নাই? আচ্ছা, ও হ্যাঁ জরুর। আল্লাহ বাদ দেননি, আল্লাহ বাদ দেননি। যারা নির্বাসিত, যারা হিজরত করেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, এরা হচ্ছে খাঁটি মুমিন। কি মুমিন? সোনা খাঁটি হয় কি দিয়া? এমনি খাঁটি হয়? হ্যাঁ, যত পূর্বে তত খাঁটি হয়। ইমানদারের ইমানও মজবুত হওয়ার জন্য, খাঁটি হওয়ার জন্য যত পরীক্ষা হবে তার ইমান তত তত কি হবে? পাকা হবে। জেল খাটা কি? কেউ কিছু কয় না, সুন্নাত। জেল খাটা কি বলেন? আমি জেলখানার নাম দিয়েছি মাদ্রাসা ইউসুফিয়া। মাদ্রাসায় ইউসুফিয়া। জেল খাটার সূচনা উদ্বোধন করেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জেলখানা নাই কেটেছে। জেলখানায় যখন যাচ্ছেন তখন হাসতে হাসতে যাচ্ছেন। কি এবার ইউসুফ হাসো কেন? কাহাব্বু ইলাইয়া, আমার কাছে এটাই প্রিয়, কারণ জেলখানায় অন্তত জুলাইখার ডিস্টার্ব নাই। দেখছে হাসতে হাসতে যাওয়া এখনো কিছু মুসলমান আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাই, আকলমান ইশারা ভাষা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। বুঝে নেন, হাসতে হাসতে জীবন দেওয়া লোক এখনো আছে না নাই? আছে। সে যুগের খালিদ বিন ওয়ালিদ ছিল, এই যুগের খালিদ বিন ওয়ালিদও আছে। আছে আছে আছে, না থাকলে কি দুনিয়া চলে? আছে। হামাস যান, একটু গাজার দিকে যান। 7 বছরের ছোট্ট বাচ্চা বুকের বোতাম খুলে দিয়ে বলে, ইসরায়েল সৈন্যকে কয়টা গুলি চালাবি চালা, বাইতুল আকসা আমাদের। তোরা জান্নাত পাবে না, কারা জান্নাত পাবে? কিন্তু আমার বড় টেনশন হয়, একটা শিশু সেদিন আবদার করছে আল্লাহর কাছে, প্রার্থনা করছে, আল্লাহ গতকালকে মা হারিয়েছে, বাবা হারিয়েছে, আমার বাড়ি ঘর নেই, খাবো কি তাও নাই। আকাশের মালিক তুমি তো আল্লাহ, তুমি তো সব পারো। কিন্তু শুনছি এই দুনিয়াতে নাকি কোটি কোটি মুসলমান আছে, কেউ তো আমাদেরকে খাবার দেয় না। আল্লাহ তোমার আদালতে মামলা দিলাম, বলেন এই মামলার জামিন হবে কেমন? তসবি জপার মধ্যে শুধু জান্নাত খুঁজলে হবে না, বাতিল শক্তির মোকাবেলা করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বদরের চেতনা আছে না নাই? উহুদের চেতনা আছে না নাই? আমার নবীজির মতো সরল মানুষ পৃথিবীতে কোনোদিন আসবে আর কেউ? যার জীবনে একটা মিথ্যা কথা বলার রেকর্ড নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি কাউকে ঠকাইছেন? কারো আমানতের খেয়ানত করেছেন? কোনোদিন কাউকে কটু কথা বলেছেন? অথচ সেই মহামানবের হিজরত করতে হলো কেন? বদরে যেতে হলো কেন? উহুদে যেতে হলো কেন? দাঁত ভাঙতে হলো কেন? কেন কেন? এর মূল কারণ একটাই, সেটা হলো রাসূল বলেছেন এই জমিনে কারো শাসন চলবে না, কারো বিধান চলবে না, বিধান চলতে হবে কার? সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়েছে, আমিও চিন্তা করছি কি করা যায়। কি করব বলেন? আলোচনা চলুক, হুজুর মরুক। আমি কিন্তু খাই নাই জানেন, আমি কিন্তু না খেয়ে রাতের খাবারটা কিন্তু খাওয়া হয়নি আমার। খাইছেন? খান নাই? এই তাহলে খাবার নিয়ে আসেন। খুব সুন্দর না, খাইছি কিছু তো খাইছি, কিন্তু রাতের যে মেইন খাবারটা সুযোগ পাইনি। তো যে রাস্তার মানে জটলার কারণে একটু দেরি হয়ে গেল, আসছি 10টায়, এইটুকু তো বিশাল রাস্তা। আমি কই রাস্তায় এতক্ষণ আসলাম, এ তো আরেক মুসিবত দেখতেছি, রাস্তা ফুরাচ্ছে। যাই হোক, আসছি, আপনাদের এই চাঁদমাখা মুখগুলো আল্লাহ পাক আমাকে দেখালেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা একসঙ্গে হাসির উঠব, আল্লাহ যেন আর শাহজিমের ছায়া যেন আমাদেরকে জায়গা করে দেন। পারেন না? আল্লাহ পারেন না? অবশ্যই পারেন। আমরা নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। ছেলেকে ডাক দিয়ে বলবেন, আব্বা নামাজ পড়ো না কেন? কেন নামাজ পড়ো না? আব্বু আমি যদি মরে যাই তুমি কি কাঁদবা না? হ্যাঁ কাঁদবো। আম্মু তুমি নামাজ পড়ো না কেন? কাব্বু আমি যদি মরে যাই তুমি কি কাঁদবা? হ্যাঁ কাঁদবো। আচ্ছা, আমরা যেরকম একসঙ্গে এখানে একই বাড়িতে বড় হচ্ছি,
তুমি আমি একসঙ্গে থাকতেছি, মরে যাওয়ার পর তুমিও মরে যাবে, আমিও মরে যাবো, আমরা কি এক জান্নাতে থাকবো না? কে থাকবো? তুমি যদি নামাজ না পড়ো তুমি এক জান্নাতে থাকবে কেন? বুঝাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে বলবেন আমরা এক জান্নাতে থাকবো, বাবা নামাজ পড়, তুই জাহান্নামে চলে যাবি, তাছাড়া আমরা একসঙ্গে জান্নাতে থাকবো। পরিবারকে আমরা এমন করে বুঝাবো, জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারে ঢুকেই যেন গন্ধ খুঁজে পাওয়া যায় কোন কিতাবের? কোরআনের। বাচ্চাদের মুখে মুখে থাকবে তেলাওয়াত, মুখে মুখে থাকবে কি? তেলাওয়াত। বাড়িতে কোনো কিছু যদি বাজে, সেই বাজবে হলো কিসের সুর? কোরআনের সুর। এরকম একটা পরিবেশ আমরা যেন তৈরি করতে পারি, আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাজে কোনো সাউন্ড, বাজে কোনো বাদ্যযন্ত্র বাড়িতে রাখা যাবে না। ভূমিকম্পের বহু কিছু কারণ, গজবের বহু কিছু কারণ থাকে, এর মধ্যে অন্যতম কারণ হলো যখন বাদ্যযন্ত্রের আধিক্য যখন দেখা দেবে। পূর্বের সকল কিছুর চাইতে এখন বাদ্যযন্ত্রের আধিক্য কম না বেশি? একটা বিয়ের অনুষ্ঠান কি বাজে? গান বাজনা, এমন আওয়াজ মনে ভূমিকম্প শুরু হয়েছে। আমি কি ভুল বলতেছি? বিয়ে হয় নাই, বিয়ের আগে গায়ে হলুদ আছে নাকি? এগুলো যাচ্ছে। হবু বিয়ানকে বলে বিয়াই, বিয়ান বিয়ের 3 দিন আগে এসে, আর বিয়ে আপনি বিয়ের দিন এসে, কত বড় বদমাইশ! আছে না নাই বলেন তো? আছে না? এগুলো নোংরাম, এগুলো করবো না মুসলমানদের মধ্যে এগুলো কালচার থাকা যাবে না। এগুলো কি ইমানের কাজ না? ইমানের খেলাফ কাজ। এগুলো বাদ দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। মা, আপনাকে বোরকা পড়তে হবে। 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর কোন পুরুষের সঙ্গে দেখা করা যাবে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কে কইছে এই কথা? কে কইছে? আল্লাহ বলেছে। এগুলো খেয়াল রাখবেন। বাড়িতে কোনো পরপুরুষ আসলে, বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ না থাকে, দরজা খোলানো দরকার। এটা সিস্টেম, এটা পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহান। সব প্রাণী ইসলাম মেনে চলে, সব প্রাণী আত্মসমর্পণ করেছে কার কাছে? বাবুই পাখি চেনেন না সবাই? বাবুই পাখি বাসা বাঁধে কোথায়? তাল গাছে। তাল গাছে। ও বোকাশোকা না, এমন গাছে বাঁধে যে গাছ সহজে উপড়ে না একেবারে। সেই বাসাটা এত সুন্দর করে বানায়, পৃথিবীর কোন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার কেউ কি তার মতো একটা বাসা বানাতে পারবে? তাহলে ওই মাথার মধ্যে ওই বিশেষ জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বাসাটা বানাইছে, ওর মধ্যে আবার সিস্টেম আছে, পর্দার পদ্ধতিও আছে। আল্লাহু আকবার। সেই বাবুই পাখির বাসার ভিতরে 3টা করে রুম, একটা হলো ড্রয়িং রুম, একটা হলো বেডরুম, আর একটা হলো কমন রুম। ড্রয়িং রুমে সোফা সেট থাকে, বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে, কমন রুমে বাচ্চাগুলো থাকে, ডিমগুলো থাকে। যখন কোনো বাইরের কোনো লোক এসে যখন দরজায় নক করে, দরজা খুলে বাবুই পাখি সালাম কালাম দিয়ে বলে, ও আমার বন্ধু, তুমি এই ড্রয়িং রুমের সোফা সেটে বসো, ভিতরে যাইও না, গিন্নি শুয়ে আছে। গিন্নি কি শুয়ে আছে? আর আজকের মুসলিম সমাজে কোন মানুষ যদি বেড়াতে আসে, বন্ধুর সঙ্গে দেখা করতে আসে, বন্ধু বলে, এই সুইটি যা, বন্ধুকে ওয়েলকাম জানা। দেখছেন, সুইটি যাবে না সুইটির স্বামী যাবে? এখন কে যায়? সুইটি নিজেই যায়। এগুলো কি ইসলামের কাজ? এগুলো কি পর্দার কাজ? খাবার পরিবেশন করবে পুরুষ মানুষ না মহিলা মানুষ? পুরুষের খাবার পুরুষ পরিবেশন করবে, মেয়েদের খাবার মেয়ে পরিবেশন করবে। বিয়ে থেকে এগুলো আছে, সব উল্টা পাল্টা। সব জায়গায় ইসলাম মেনে চলবো আমরা, ইমানকে রক্ষা করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। অনেক লম্বা লম্বা কথা, আমি আর বাড়াবো না, রাতও অনেক হয়েছে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করবে কার পথে? আল্লাহর। ওয়াল্লাযিনা আওয়াউ, যারা আশ্রয় দেবে। ওয়ানাসরু, যারা সাহায্য করবে। আল্লাহ বলছেন এই 5টা কাজ যারা করবে এরাই হচ্ছে খাঁটি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য 2টো পুরস্কার। কয়টা পুরস্কার বলেন? এক হলো সাধারণ ক্ষমা, এক কি বলেন? সাধারণ ক্ষমা। কে করবেন ক্ষমা?
আর ক্ষমা করলে কি সে জাহান্নাম যাবে? ওয়া রিজকুন কারীম, সম্মানজনক জান্নাত, সম্মানজনক রিজিক আমি তাকে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইয়াশাবাদ কামনা করছি। ওঠেন কেন ভাই? বসেন বসেন বসেন। আমি খুবই খুশি, আমি আনন্দিত আপনাদের এই চাঁদ মাখা মুখ আমি দেখতে পেয়েছি, এবং খুব ধৈর্যের পরিচয় দিয়ে বসেছিলেন শেষ সময় পর্যন্ত। এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছি আমরা বসবো। এটা মসজিদের মাহফিল না? মসজিদ কোথায়? সামনে মসজিদ দেখে আসলাম, অনেক সুন্দর। এই যে এখানে অনেক সুন্দর মসজিদ, বলি আলহামদুলিল্লাহ। মসজিদ পাকা, ইমানটাও যেন পাকা হয়। জোরে বলি আমিন। আমার নবীর মসজিদ কি ছিল? বলেন বলেন। ইমান ছিল, ইমান ছিল পাকা। আমার নবীর মসজিদের মতো এখন কোন মসজিদ খুঁজি পাওয়া যায় না। দুজন এতিমের কাছ থেকে জায়গা নিলেন, মসজিদ বানালেন, খেজুর পাতার বেড়া দিলেন। আল্লাহু আকবার বলেন। মুসল্লি কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহু আকবার। আর আমাদের মসজিদগুলো কি হয়ে গেছে? পাকা। ফজরের সময় মাঝে মাঝে তিনজন মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। আমি কি ভুল বলতেছি বলেন তো? এই অবস্থা। আল্লাহ তুমি সবাইকে মসজিদমুখী হৃদয় বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যারা হাত তুলেছি মনে থাকবে তো সবার? আসুন।